নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। আজকে আমরা ক্লাস 5-এর ডাফ অ্যান্ড দত্তের যে কোশ্চেন বাঞ্চ রয়েছে, যেখানে আমরা প্রশ্নোত্তর অভ্যাস করতে পারি, সেই কোশ্চেন বাঞ্চের প্রথমেই পেজ 5 থেকে শুরু হয়েছে। তো সেটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। প্রথমে তোমরা দেখতে পাবে এখানে যে এক্সারসাইজ দেওয়া রয়েছে, এর দাগে রয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক আ মিনিংফুল ওয়ার্ড, মানে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে, অর্থাৎ একটা শব্দ তৈরি করতে হবে যেটার অর্থ থাকবে। এখানে যে জাম্বেলড ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে, জাম্বেলড ওয়ার্ডস ঠিক নয়, জাম্বেল যে লেটার্সগুলো দেওয়া রয়েছে, যে বর্ণগুলো দেওয়া রয়েছে, সেই বর্ণগুলোকে সাজিয়ে আমাদেরকে একটা অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। তো প্রথমে আমরা শুরু করি। এই যে এস লেখা রয়েছে, এটাকে আমরা ASS করতে পারি। অ্যাস মানে হলো গাধা। তারপর রয়েছে KYS, এটাকে আমরা করতে পারি SKY, স্কাই মানে হলো আকাশ। তারপর রয়েছে EWLEH, এটাকে আমরা করতে পারি WHEEL, মানে হুইল, হুইল মানে চাকা, WHEEL হুইল মানে চাকা। তারপর হচ্ছে WOERLF, এটাকে আমরা করতে পারি FLOWER, অর্থাৎ ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। তারপর রয়েছে APCOCEK, এটাকে আমরা পিকক করতে পারি PE, এটা ই হওয়া দরকার ছিল, PEACO, সরি এটা তো সি ছিল, সি হবে, এখানে ই রয়েছে, আমি খেয়াল করিনি। তো PEACOC এবং কে, পিকক। তাহলে COCK, পিকক, পিকক মানে ময়ূর। তারপর যেটা রয়েছে TREIG, এটা যেটা রয়েছে, এটাকে আমরা করতে পারি টাইগার, TIGER, টাইগার। তারপর রয়েছে OCKFR, এটাকে আমরা করতে পারি ফ্রক, FROCK, ফ্রক। তারপর হচ্ছে KBW, এটা খুবই সহজ, BWK, বুক। তারপর আমরা দেখতে পাচ্ছি যে HISF, এটাকে খুব সহজেই করতে পারি ফিশ মানে মাছ, FISH। তারপর হচ্ছে BREZA, এটাও খুবই সহজ, ZEBRA, জেব্রা। এরপর আমরা চলে যাব বি এর দাগে, যেটা রয়েছে যে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ আর নট ওয়ার্ডস, যেগুলো শব্দ নয় সেগুলোকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো আমরা যদি অর্থ বুঝে করি তাহলে সুবিধা হয়, কেননা কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে বা কয়েকটি লেটার পাশাপাশি বসিয়ে যখন আমরা দেখব কোনো অর্থ খুঁজে পাচ্ছি না, তাহলে সেটাকে আমরা তখন কিন্তু আর বর্ণ বলে বলবো না। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডাল্ট, ADULT, অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে হলো প্রাপ্তবয়স্ক। আমরা অর্থগুলো লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রাপ্তবয়স্ক। হিস্ট্রি মানে হলো ইতিহাস, কিন্তু এই যে DESKE এর অর্থ নেই, এটা হচ্ছে শব্দ হবে না। তারপরেরটাও যে আছে JIKILBO, এটারও অর্থ নেই, এটাকে আমরা শব্দ বলবো না। তারপর হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আমরা জানি আম। তারপর যে লেটারগুলি সাজানো রয়েছে MINCH, এটাকে আমরা ওয়ার্ড বলবো না। তারপর হচ্ছে NOCING, এটারও অর্থ নেই, এটাকে আমরা ওয়ার্ড বলবো না। ডটার মানে আমরা জানি কন্যা বা মেয়ে। তারপর হচ্ছে গোল্ড মানে আমরা জানি সোনা, এটা শব্দ। তারপর হচ্ছে ডে, ডে মানে হলো দিন। তারপর হচ্ছে BOAK, এটার কোনো অর্থ নেই, এটাকে আমরা শব্দ বলবো না। তারপর যেটা আছে LION, লায়ন, লায়ন মানে হলো সিংহ। তারপর হচ্ছে চেয়ার, চেয়ার মানে কেদারা, বা আমরা সাধারণত চেয়ার বলে থাকি। তো সেই চেয়ার কথাটাকে লিখব। তারপর হচ্ছে CATPUT, এটার অর্থ নেই, এটাকে আমরা শব্দ বলবো না। আইস মানে হলো বরফ। KEY, কি মানে হলো চাবি। তারপরে যেটা রয়েছে MASP, এটার অর্থ নেই, এটা শব্দ নয়। CAT, ক্যাট মানে বিড়াল। তারপরে যেটা রয়েছে যে HOLUD, হলুদ, এটা আমরা হলুদ বলে উচ্চারণ করলেও যেহেতু ইংরেজি যে শব্দকোষ সেখানে থাকে না, বা ইংরেজি শব্দকোষের মধ্যে পড়ে না, তাই এটাকে আমরা শব্দ বলবো না। গ্লাস মানে আমরা গ্লাস বলতে পারি বা কাঁচও বলতে পারি।
এই যে GWT এর অর্থ নেই, এটা শব্দ নয়। ল্যাম্প মানে আমরা জানি আলো। তারপর হচ্ছে স্কুল, স্কুল মানে আমরা সবাই জানি বিদ্যালয়, বিদ্যালয় আমরা জানি। ওয়াটার মানে হলো জল। তারপর যেটা রয়েছে MUJHIC, এটার কোনো অর্থ নেই। তাহলে এগুলোকে আমরা যেগুলো ক্রস করলাম এগুলো কিন্তু শব্দ বলবো না। আশা করি বোঝা গেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।